বাংলাদেশের আকাশ এখন আন্তর্জাতিক এভিয়েশন জায়ান্টের নজরে। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ কিংবা দক্ষিণ পূর্ব এশিয়া সবখানের এয়ারলাইন্সগুলো এখন মুখিয়ে আছে ঢাকায় ফ্লাইট চালু করতে। বাজার আছে, যাত্রী আছে এবং এয়ারলাইন্সগুলো প্রস্তুত। কিন্তু বড় এক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে খোদ ঢাকা বিমানবন্দর। 15টি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে আসার জন্য আবেদন করে বসে থাকলেও সক্ষমতার অভাবে তাদের ফিরিয়ে দিতে হচ্ছে কিংবা ঝুলে থাকছে দীর্ঘ আলোচনা। স্বপ্নের থার্ড টার্মিনাল চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও কেন তা এখনো এয়ারলাইন্সগুলোর জন্য মুক্তি হয়ে আসতে পারছে না? বর্তমানে প্রায় 15টি বিদেশি এয়ারলাইন্স ঢাকায় ফ্লাইট চালু করতে সক্রিয়ভাবে কাজ করছে। এর মধ্যে রয়েছে ইরানের মাহান এয়ার, যারা তেহরান ঢাকা রুটে ফিফথ ফ্রিডম সুবিধা নিয়ে আসতে চায়। ভিয়েতনাম এয়ারলাইন্স তাদের এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট হালনাগাদ করার জন্য কাজ করছে। সবচেয়ে বড় চমক সৌদি আরবের নতুন প্রিমিয়াম এয়ারলাইন রিয়াদ এয়ার। তারা সপ্তাহে সর্বোচ্চ 14টি ফ্লাইট চালুর অনুমতি চেয়েছে। এছাড়া ফ্লাইএডিল এবং ফ্লাইনাসও তাদের কার্যক্রম বাড়ানোর অপেক্ষায়। কিন্তু স্লট সংকট আর উড়োজাহাজ রাখার জায়গার অভাবে বেবিচক অনেককেই ফিরিয়ে দিচ্ছে। যেমনটি ঘটেছে উইজ এয়ার আবুধাবির ক্ষেত্রে। স্লট না পেয়ে তারা শেষ পর্যন্ত বাংলাদেশে আসার সিদ্ধান্তই বাতিল করেছে। এখন প্রশ্ন হলো, কেন ঢাকা এয়ারপোর্ট এই চাপ নিতে পারছে না? পরিসংখ্যান বলছে বছরে মাত্র 80 লাখ যাত্রী ধারণ ক্ষমতার এই বিমানবন্দরকে গত এক বছরে প্রায় 1,30,00,000 যাত্রীর ধকল সামলাতে হয়েছে। প্রতিদিন গড়ে 160 থেকে 165টি আন্তর্জাতিক ফ্লাইট সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। প্রতি ঘন্টায় যেখানে 1250 জন যাত্রী যাতায়াত করছেন, সেখানে টার্মিনালের ভেতরে মানুষের ভিড় আর অব্যবস্থাপনা নিত্যদিনের চিত্র। থার্ড টার্মিনাল ছাড়া নতুন কোনো এয়ারলাইনকে জায়গা দেওয়া এখন প্রায় অসম্ভব। নতুন উড়োজাহাজ পার্ক করার মতো পর্যাপ্ত জায়গা বা রুটস বা স্লট কোনোটি এখন আর খালি নেই। সব সমস্যার সমাধান হওয়ার কথা ছিল থার্ড টার্মিনাল নিয়ে। জাপানি জাইকার অর্থায়নে নির্মিত এই দৃষ্টিনন্দন টার্মিনালের কাজ প্রায় 99% শেষ। কিন্তু 99% কাজ শেষ হওয়ার পরও কেন এটি চালু হচ্ছে না? পেছনের কারণ হলো প্রশাসনিক ও আর্থিক জটিলতা। জাপানি কনসোর্টিয়ামের সাথে পরিচালনা ও ব্যবস্থাপনা চুক্তির রাজস্ব বণ্টন নিয়ে রশি টানাটানি চলছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন স্পষ্ট জানিয়েছেন, এই সরকারের মেয়াদে থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে হাজার হাজার কোটি টাকা খরচ করে বানানো এই বিশাল স্থাপনা এখন কেবল একটি শোপিস হিসেবে দাঁড়িয়ে আছে। অথচ এর মধ্যেই ঢাকাকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব বানানোর স্বপ্ন দেখা হয়েছিল। বাংলাদেশের এভিয়েশন বাজার এখন এক অভাবনীয় সম্ভাবনার অপেক্ষায়। কিন্তু সেই সম্ভাবনার সূর্য কি উঠবে? 15টি এয়ারলাইন্স দুয়ারে দাঁড়িয়ে থাকলেও তাদের ঘরে ঢুকতে দিতে পারছে না বাংলাদেশ। থার্ড টার্মিনাল কি দ্রুত চালুর ব্যবস্থা করা হবে, নাকি লাল ফিতার দৌরাত্মে দেশের এভিয়েশন স্বপ্নগুলো রানওয়েতেই পড়ে থাকবে?